তোরা এরকম দুষ্টুমি করছিস কেন? এতটা তো বড় হয়েছিস, এখনো দুষ্টুমি তোদের গেল না। পড়াশোনাটা কর, উচ্ছন্নে তো যাচ্ছিস দিনকে দিন। কোনো একটা তোদের মধ্যে সিরিয়াসনেস নেই। তুমি কি বলো দাদা? কোথায় করছি, আমরা তো বন্ধু হয়ে গেছি। বলো। সে তো আমি এসে দেখলাম তোরা কিরকম বন্ধু হয়েছিস। আসতে না আসতেই দেখলাম তোরা মারপিট করছিস। আচ্ছা ওসব ছাড়ো তো। তুমি শোনো না, তোমাকে না পিসিমা ডেকেছিলেন, একটু দেখা করে এসো তো। হ্যাঁ সে না হয় যাবো, কিন্তু এটা তোদের আবার কোনো দুষ্টুমি নয় তো? আরে না না, এটা দুষ্টুমি হতেই পারে, ভালো হয়ে গেছি না বললাম। ঠিক আছে, আমি না হয় বিকেলের দিকেই যাবো, এখন আর যাচ্ছি না দুপুরের দিকে। ঠিক আছে। আর হ্যাঁ শোনো না, যাওয়ার সময় ওই যে দূরে ভূত বাগান আছে না, ওখান থেকে যেও। তোমার তো আমাদের মতো ভূতের ভয় নেই, ওইখান থেকে যেও। হ্যাঁ যাও না, তারপর দেখাবে স্কন্ধ কাটা, রক্ত পিশাচ, আরো কতদিন। যাও। এলাম রে। হ্যাঁ হ্যাঁ যাও, পরে আর দেখতে পাবো কিনা কে জানে, ওকে হয়তো মেরেই ফেলবে। আর আমি হলাম ভূতের রানী। আর আমি হলাম শাকচুন্নি। আজ আমার বিয়ে। ভূত মামদ, আমি হব ব্রহ্মদৈত্যের একমাত্র রাজকন্যার বর, আর কেড়ে নেব সব রাজ্যপাট। ঠিক 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 ঠিক। আমাদের কেউ বুঝতে পারে পাগলা দেয় না। ওটা বোকা ভূত, তাই এটা কি? আমরা কি আগেকার ভূতেদের মতো পচা গলা খাবার খাবো নাকি? আমরা এখন আধুনিক যুগের মানুষের মতন ভালো ভালো খাবার খাবো। চিকেন চিকেন, বিরিয়ানি, পকোড়া। যাও, কে পারবে আমার জন্য এই খাবার জোগাড় করে আনতে আর নিজের যুক্ত আমার মেয়ের উপযুক্ত বর হওয়ার জন্য? কে পারবে বলো? মহারাজ আমি পারবো। পারবে? হ্যাঁ। যা যা বলেছি তুমি পারবে আনতে? হ্যাঁ, আনতে পারবো। যাও যাও, তাহলে খাবার নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, যথাজ্ঞা। মহারাজকে তো বলে দিলাম যে আমাকে মানুষের খাবার আনতেই হবে, কিভাবে আনবো? তাহলে কি আমাকে আমার সেই শেষ দৈব শক্তি প্রয়োগ করতেই হবে? হ্যাঁ করছি। আয় 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 খাবার দাবার, আয় আয় মন্দা মুখা, আয় 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 মন্দা মুখা, আয় 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 আয়। মহারাজ মহারাজ মহারাজ, আমি এরকম করতে চাইছিলাম না, যেহেতু আমি আমার কথা রেখেছি তার জন্য আমি আমার আনন্দ আটকাতে পারিনি, তাই মহারাজের কোলে উঠে পড়েছি। দেখুন মহারাজ। হ্যাঁ ঠিক তো, খাবার তো খুব ভালো হয়েছে। এক কাজ করে দাসি, তোমরা খাবারগুলো যত্ন করে খাবার ঘরে রেখে আসো। একটা জায়গা দাও আমার মেয়ের পাশে।
বলে আমি রক্ত পিছাচিনি। আমার একটা রোগা করে, মোটা করে, লম্বা করে, কেটে করে, কালো করে, ফর্সা করে, যার রক্ত যেন খুব টেস্টি হয়। একটা মানুষ চাই। ঠিক আছে? কে বলে সুগিন্নি ভূত রাজার মেয়ের বিয়ে? তাছাড়া মানুষ ছাড়া কি হয়? যাচ্ছি, আমি এখনই যাচ্ছি মানুষ নিয়ে আসতে, কিন্তু তার আগে একটা ব্রাহ্মণ নিয়ে আসো, যে বামুন নিয়ে আসো, যে দুজনে পুজো দেবে, বিয়ে দেবে। নিয়ে আসো। কি মজা, কি মজা। এই জঙ্গলে কি করছে না? রাজা দিল বর, রাজা দিল বর, জবর জবর চিহ্ন জবর জবর চিহ্ন খাইতে পারি এক নম্বর যেখানে খুশি যাইতে পারি 2 নম্বর 2 নম্বর রাজা দিল রাজা দিল। এই যে আপনার বাবাকে নিয়ে এসেছে এর ঘাড় মটকে দিও না, সে আমাদের অনেক কাজের দিলে। রাখো। যাও, আমার কন্যাকে নিয়ে আসো, গিয়ে বসাও। আমার বিয়ে দিবে? আমার বান্ধবীকে নিয়েই নিল। মেয়ে কোথায়? এই 6 বছর না হলো স্কুল থেকে এনেছি। ঠিক, সবেই তো হলো। আমার মানুষটা কোথায়? মানুষ ঠিক আছে, তুমি বিয়েটা চালিয়ে যাও, বিয়ে শেষ হওয়ার আগে আমি মানুষ নিয়ে আসছি। এই গভীর জঙ্গলে কোন মানুষটাকে আমি পাবো? ভূত রাজার বিয়ে এখন অসম্পূর্ণ থাকবে। চলে যায়। খাবারের ঘরে নিয়ে চলে যাও। সম্পন্ন হয়েছে, খাওয়া দাওয়ার হোক, কিন্তু খাওয়া দাওয়ার কি হচ্ছে? খাবার নেই, মানুষটা সব খাবার খেয়ে নিচ্ছে। বললাম ওখানে বেঁধে রাখতে, সব খাবার খেয়ে ফেলেছে। এবার আমার মেয়ের বিয়েতে এত হয়তো বরযাত্রী, এত হয়তো কনেযাত্রী, কি হবে? সে কি মানুষ? আমি তো তুমি যেমন বলেছিলে সেরকমই মানুষ এনেছিলাম। এই বেটা মানুষ, এই বেটা মানুষ, ওই মানুষটাকেই খাওয়া হবে। তুলে নিয়ে আসো মানুষটাকে। আমাদের চিলি চিকেন বিরিয়ানি সব খেয়ে নিল। খাবার দাবার খাই এখন। না, এরা কিন্তু আমরা যতটা ভাবছি ওরাও কিন্তু খারাপ নয়। আমার রাস্তার ক্লান্তিটাও দূর করলো, আমাকে এতটা রাস্তা নিয়ে এলো, আবার এখানে এত সমস্ত কিছু খাবারের ব্যবস্থাও করেছে। যা হোক, ওদের মঙ্গল হোক, আমি আমার পেটের মঙ্গল করি।
ঠিক আছে, খাওয়াই শুরু করে দিই। এই বেটা, তুই এখনো এসেছিস আর এখনো খেয়ে যাচ্ছিস? এই সবাই চলে আসো, দেখো এ আমাদের খাবার তো খেয়েই নিচ্ছে। আরে দাঁড়া ভাই, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভূত বাবাজি, কৃষ্ণী বাবাজি, ব্রহ্মদৈত্যী বাবাজি, আপনাদের এতই নিষ্ঠা এবং সহযোগিতার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি আসি, বুঝলেন? আমাকে তো পিসি বাড়ি যেতে হবে, আমি পিসি বাড়ির জন্য রওনা দিচ্ছি, বুঝলেন? পিসি বাড়ি? তোকে পিসির বাড়ি না, তোদেরকে আমাদের বাড়ি নিয়ে চলে যাবো রে। আরে মার মান্দটাকে দুঘা গেলা। এবারের মতো মানুষের মাংস আর খাওয়া আমি আর কোনোদিনও মানুষের মাংস খাওয়ার জন্য যেতে পারবো না। রানীমা, তুমিও আর কিছু বলো না, যা হয়েছে হয়েছে, আর মানুষের মাংস কেউ খাবো না। তাহলে তোমরা এখানে থাকো, আমি আসি, পিসি বাড়ি যাবো। খেতে পারবে না? ভোরের আলো উঠে উঠে আসতে আসলো, এবার সূর্যের আলো গায়ে পড়বে, আমরা সবাই ভস্ম হয়ে যাবো। নারায়ণ দেবনাথের লেখা বাটুল দি গ্রেট থেকে কপি করা। অভিনয়ে যারা যারা আছে তাদের মধ্যে আমি হচ্ছি পিশাচিনী, আমি হচ্ছি হিংসকুটি। এই আমার মামুদকে নিয়ে নিয়েছে, এই হিংসকুটির মেয়েটা। আরো এবার নিজের নামটা বলে দে। নিজের নাম বল। মৌসুমী দোলাই। রক্ত পিশাচিনী, আমি ভূতেদের রানী, ব্রহ্মদৈত্যের স্ত্রী, আমি এখন নয়না জানা। ভূতেদের মন্ত্রী নিশিগন্ধা, আমার নাম রীনা পাল। নমস্কার, আমি শাকচুন্নি, আমার নাম অর্পিতা সামন্ত। সামন্ত, আমি ওই ভূত বামদ রোল করেছিলাম। আমি ভূতেদের রাজা ব্রহ্মদত্ত, আমার নাম দুর্গাচরণ কৃষ্ণ। নমস্কার, আমি ভূতেদের সভাসদ কালীমণি, আমার নাম সিলু বেরা। আর ও অর্চনা, আমার